একটা সময় ছিল যখন চোখে চোখ পড়লেই হৃদয়ে বাজত রাগ, একটা অদ্ভুত ভালো লাগা। এখন সে চোখে চোখ রাখতেও চায় না। একটা সম্পর্ক কি একদিনে ভেঙে যায়, নাকি দিনের পর দিন ছোট ছোট অনুভূতির মৃত্যু ঘটে? আর ঠিক তখনই হারিয়ে যায় সেই অমূল্য আকর্ষণ। কিন্তু কেন এমন হয়? কেন একজন স্বামী ধীরে ধীরে তার স্ত্রীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে? এর পেছনে কি শুধু বাইরের কারণ থাকে, নাকি আমাদের সম্পর্কের গভীরে এমন কিছু ফাটল তৈরি হয় যা আমরা দেখতে পাই না? আজ আমরা জানব স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যাওয়ার 7টি গভীর মনস্তাত্ত্বিক ও বাস্তব কারণ। এই কারণগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে হয়তো অনেক অদেখা সমস্যার সমাধান খুঁজে পাব, আর ভালোবাসাকে আবার নতুন করে বাঁচিয়ে তুলতে পারব। চলুন মনস্তত্ত্বের গভীরে ডুব দিই। 1. মানসিক সংযোগের অভাব, ইমোশনাল ডিসকানেকশন। ভালোবাসা শুধু পাশাপাশি থাকা নয়, একে অপরের মনে প্রবেশ করা। অনেক সময় দেখা যায় স্ত্রী হয়তো সারাদিন কাজের চাপে বা সংসারের শত ব্যস্ততায় থাকেন, স্বামীও তার নিজের দায়িত্বে ডুবে থাকেন। দিনের শেষে দুজন এক ছাদের নিচে এলেও মনগুলো থাকে অনেক দূরে। একটা সম্পর্ক আসলে বেঁচে থাকে ইমোশনাল ইন্টিমেসি বা মানসিক সংযোগ দিয়ে। মানে শুধু একসাথে থাকা নয়, মন খুলে কথা বলা, একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনা, নিজের অনুভূতি শেয়ার করা। যখন এই মানসিক দেওয়া নেওয়া বন্ধ হয়ে যায়, তখনই আকর্ষণ ধীরে ধীরে ফিকে হতে শুরু করে। যেমন জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি এর একটি গবেষণা অনুযায়ী, যেসব দম্পতিরা প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট গভীরভাবে একে অপরের মনের কথা শোনে এবং নিজেদের অনুভূতি আদান প্রদান করে, তাদের মধ্যে আকর্ষণ এবং সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। শুধু দৈনন্দিন কাজ নিয়ে কথা বলা নয়, স্বপ্ন, ভয় বা ছোট ছোট ভাবনাগুলো শেয়ার করাটাই আসল। 2. অবহেলা ও কৃতজ্ঞতার অভাব, ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড নেগলেক্ট। মানুষ তখনই দূরে সরে যায় যখন সে বোঝে আমি যতই দিই কেউ সেটা দেখছে না বা কেউ সেটার মূল্য দিচ্ছে না। একজন স্বামী যখন অনুভব করে যে সে স্ত্রীর কাছে কোনো রকম প্রশংসা বা কৃতজ্ঞতা বা অন্তত স্বীকৃতি পাচ্ছে না, তখন সে ধীরে ধীরে মন থেকে দূরে চলে যায়। স্ত্রীর কাছে তার প্রচেষ্টা, তার ছোট ছোট কাজ বা তার অবদান যখন উপেক্ষিত হয়, তখন পুরুষ নিজেকে অবহেলিত মনে করতে শুরু করে। এই অবহেলা থেকে একসময় তার ভেতরে এক ধরনের তিক্ততা জন্ম নেয়। হার্ভার্ড স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট এর একটি গবেষণায় বলা হয়েছে, পিপল ক্র্যাভ অ্যাপ্রিসিয়েশন মোর দেন পারফেকশন। অর্থাৎ আপনার সঙ্গী হয়তো নিখুঁত নয়, কিন্তু যদি আপনি তাকে বলেন তুমি আমাদের জন্য অনেক কিছু করো, আমি কৃতজ্ঞ, এই সামান্য কথাগুলোই আকর্ষণকে বাঁচিয়ে রাখে এবং সম্পর্ককে আরও মজবুত করে তোলে। 3. বারবার খুঁত ধরা ও সমালোচনা, কনস্ট্যান্ট ক্রিটিসিজম অ্যান্ড ন্যাগিং। একটু চিন্তা করুন তো, প্রতিদিন যদি আপনাকে শুনতে হয় তুমি বোঝো না, তুমি কখনো ঠিক করো না, তোমার সাথে কিছু ভাগ করে লাভ নেই, কেমন লাগবে আপনার? একজন পুরুষ বারবার এই ধরনের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যায় এবং সম্পর্ক থেকে মানসিক দূরত্ব তৈরি করে। এই কথাগুলো একটি সম্পর্ককে ভেতর থেকে ধ্বংস করে দেয়। বিশ্ববিখ্যাত রিলেশনশিপ গবেষক ডক্টর জন গটম্যান তার গবেষণায় দেখিয়েছেন, ক্রিটিসিজম কিলস কানেকশন ফাস্টার দ্যান এনিথিং। অর্থাৎ
গঠনমূলক সমালোচনা অবশ্যই জরুরি, কিন্তু লাগাতার খুঁত ধরা বা ব্যক্তিগত আক্রমণ করলে আকর্ষণ দ্রুত মরে যায়। পুরুষ তখন তার স্ত্রীর কাছে নিজেকে অযোগ্য মনে করতে শুরু করে। 4. যৌন আকর্ষণের ঘাটতি, ডিক্লাইন ইন সেক্সুয়াল ইন্টিমেসি। শারীরিক সংযোগ এবং আকর্ষণ দুটোই একটি সম্পর্কে খুবই জরুরি। সময়ের সাথে সাথে এর ধরন বদলাতে পারে, কিন্তু এর গুরুত্ব অপরিবর্তিত থাকে। যদি স্ত্রী শারীরিক ঘনিষ্ঠতা বা রোমান্টিকতা থেকে সম্পূর্ণ দূরে থাকেন কিংবা সেটাকে শুধু একটা দায়িত্ব মনে করেন, তাহলে স্বামীর মধ্যে এক ধরনের রিজেক্টেড বা প্রত্যাখ্যাত অনুভব তৈরি হয়। এই শারীরিক দূরত্ব মানসিক দূরত্বও বাড়াতে পারে। জার্নাল অফ সেক্স অ্যান্ড ম্যারিটাল থেরাপি এর একটি সমীক্ষায় দেখা গেছে, যৌন ঘনিষ্ঠতা কমে গেলে দাম্পত্যের প্রায় 62% ক্ষেত্রে আকর্ষণ কমে যায় এবং সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। ঘনিষ্ঠতা শুধু শারীরিক নয়, এটি আবেগিক সংযোগেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। 5. শ্রদ্ধাহীনতা বা অবমূল্যায়ন, ডিসরেসপেক্ট অ্যান্ড ডেভালুয়েশন। ভালোবাসা যেখানে থাকে সেখানে সম্মান থাকাটা বাধ্যতামূলক। অনেক স্ত্রী মনের অজান্তে বা অভ্যাসবশত স্বামীকে ছোট করতে শুরু করেন, হয়তো বন্ধুদের সামনে, পরিবারের সামনে বা একাকী মুহূর্তে। যেমন, তোমার কিছুতেই হয় না, অমুকের স্বামী কত ভালো, তুমি কিছুই বোঝো না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এই ধরনের কথাগুলো একজন পুরুষের ইগো এবং আত্মসম্মানকে ভেঙে দেয়। একজন পুরুষ তখনই সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারে যখন সে অনুভব করে, এই মেয়েটা আমায় সম্মান করে, আমার মূল্য বোঝে। যখন সম্মান চলে যায় তখন ভালোবাসার ভিত্তিও নড়ে যায় এবং আকর্ষণ কমে যাওয়াটা স্বাভাবিক। 6. একঘেয়ামি ও রুটিন লাইফ, মনোটনি অ্যান্ড রুটিন লাইফ। প্রতিদিন একই কথা, একই রকম জীবন, না কোনো চমক, না কোনো রোমান্স, না কোনো নতুনত্ব। তাহলে আকর্ষণ বাজবে কিভাবে? সম্পর্ককে সতেজ রাখতে কিছুটা নতুনত্ব, অ্যাডভেঞ্চার বা রুটিন ভাঙার প্রয়োজন হয়। নিউরোসায়েন্স অনুযায়ী মানুষের মস্তিষ্ক নতুনতা পছন্দ করে। একই জিনিস বারবার দেখলে আমাদের মস্তিষ্কের ডোপামিন লেভেল কমে যায়, মানে আগ্রহ হারিয়ে যায়। একটা সম্পর্কেও যদি বারবার একই রকম অনুভূতি থাকে, যদি দুজন মিলে নতুন কিছু এক্সপ্লোর না করে, তাহলে স্বামী হয়তো অজান্তে খুঁজতে শুরু করে বাইরের উত্তেজনা বা নতুন কিছু। সম্পর্ককে বাঁচিয়ে রাখতে ছোট ছোট চমক এবং রুটিন ভাঙার চেষ্টা করা জরুরি। 7. কথা বলার অভ্যাস হারানো, লস অব ডিপ কনভারজেশন। একটা সময় ছিল যখন আপনারা ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারতেন, ছোট ছোট গল্প ভাগ করে নিতেন। কিন্তু যখন দম্পতিরা একে অপরের সাথে কেবল প্রয়োজনীয় বা রুটিন মাফিক কথা বলে, যেমন কি খেলেন, বাচ্চাকে পড়ালেন, তখন তাদের মনও দূরে সরে যায়। এই কথাগুলো পরিবার চালানোর জন্য জরুরি, কিন্তু সম্পর্ক চালানোর জন্য যথেষ্ট নয়। বিশ্বখ্যাত রিলেশনশিপ বিশেষজ্ঞ ডক্টর শিউ জেনসন বলেন, ইমোশনাল ডিসকানেকশন স্টার্টস হোয়েন কনভারজেশনস স্টপ। অর্থাৎ যখন গভীর এবং অর্থপূর্ণ কথোপকথন বন্ধ হয়ে যায়, তখন আবেগিক বিচ্ছিন্নতা শুরু হয়। একটি সম্পর্ক টিকে থাকে গল্পে, না বলা কথায়, একে অপরের মনের জানালায় উকি দেওয়ার ইচ্ছাতে। সমাধান ও আশার বার্তা। একজন স্বামী যখন স্ত্রীর কাছে এই 7টি জিনিস খুঁজে পায় না, তখন ধীরে ধীরে সে একা হতে থাকে, দূরে যেতে থাকে। এই দূরত্ব শুরু হয় মনের মধ্যেই, যা পরে শারীরিক, আবেগগত, এমনকি সম্পূর্ণ বিচ্ছিন্নতায় পরিণত হতে পারে। কিন্তু এর একটা সমাধান আছে, একটা আশার আলো আছে। এই দূরত্ব কমানোর জন্য আপনাকে খুব বড় কিছু করতে হবে না, বরং ছোট ছোট জিনিসে প্রেজেন্স বা উপস্থিতি দেখান।
যখন আপনার স্বামী কোনো কথা বলছে তখন মোবাইল ছেড়ে মন দিয়ে শুনুন। যখন সে কোনো ভুল করে শুধুই দোষ না খুঁজে বলুন, আমি জানি তুমি চেষ্টা করছো, বা আমরা একসাথে এটা ঠিক করতে পারি। মাঝে মাঝে ফোনে একটা মেসেজ পাঠান, আজ তোমার কথা খুব মনে পড়ছে, বা তোমার পছন্দের এই গানটা শুনছিলাম। নিজেরা একসাথে কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করুন। ছোটোখাটো ডেটে যান বা একসাথে কিছু শিখুন। এই ছোট ছোট মুহূর্তেই আবার সেই হারানো আকর্ষণ ফিরিয়ে আনতে পারে। মনে রাখবেন, ভালোবাসা এমন একটা সম্পর্ক যেটা শুধু পাওয়া নয়, বোঝা, ধরা, আগলে রাখা। আকর্ষণ চিরকাল টেকে না, কিন্তু মনোযোগ যদি আপনি দেন টিকে থাকে আজীবন। আপনার কাছে এই কারণগুলোর মধ্যে কোন কারণটা সবচেয়ে বেশি সত্যি মনে হলো? কোন কারণটা আপনার সম্পর্কে বিদ্যমান বলে মনে করেন? কমেন্টে অবশ্যই জানান। আপনার অভিজ্ঞতা অন্যদের জন্য পাথেয় হতে পারে। আর যদি ভিডিওটি ভালো লাগে, আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে সম্পর্ক শেখায় না হারাতে, ভালোবাসায় না ব্যথায়।